নমস্কার বন্ধুরা, শস্যবস্ত্র রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি বানাবো নিরামিষ বাঁধাকপির ঘন্ট। শীতকালেই ফুলকপি বাঁধাকপি সবচেয়ে বেশি অ্যাভেলেবেল থাকে আর খেতেও বেশি ভালো লাগে। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার আলুগুলো ডুমো করে কেটে রেখেছিলাম, আলুগুলো ভেজে নেব। দিয়ে দিচ্ছি একটু নুন, এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। এবার আলুটাকে লাল লাল করে ভেজে নেব। আমার আলু ভাজা প্রায় হয়ে এসেছে, আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার একই তেলে ফোড়ন দিয়ে দিলাম, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা। এবার ভালো করে সব মশলাটাকে কষিয়ে নেব। এবার দিয়ে দেবে একটু কাঁচা লঙ্কা বাটা, একটা টমেটো কেটে রেখেছিলাম ছোটো ছোটো করে, সেটা দিয়ে দিচ্ছি। আমি এখানে একটা বড় সাইজের টমেটো দিয়েছি। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষাবো, ততক্ষণ কষাবো যতক্ষণ টমেটোটা গলে না যায়। একটু পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো, দিয়ে দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো, এবার ভালোভাবে মশলাটাকে কষাবো। আমাদের মশলা কষানো হয়ে গেছে। এবার আগে থেকে কেটে রেখেছিলাম বাঁধাকপিগুলো দিয়ে দিলাম। সব মশলার সঙ্গে বাঁধাকপিটাকে খুব ভালোভাবে মিলিয়ে নেব। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন। আমি আলু ভাজার সময় নুন দিয়েছিলাম, এখানে বাঁধাকপির আন্দাজে নুন দেব। এবার কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে রাখবো। ঢাকা তুলে নিলাম। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে আবার 5 মিনিট ঢেকে রাখলাম। ঢাকা তুলে নিলাম। এবার দিয়ে দিচ্ছি মটরশুঁটি। এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, খুব ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি একটু চিনি, যেহেতু নিরামিষ বাঁধাকপির ঘন্ট একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে খেতে। এবার দিয়ে দেবো কুচনো ধনেপাতা। খুব সিম্পল, খুব সহজেই একটা রেসিপি, সহজে সবাই বানাতে পারবে আর খেতে খুব ভালোভাবে। আমাদের বাঁধাকপির ঘন্ট রেডি হয়ে গেছে, আমরা প্লেটে তুলে নিচ্ছি। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন।